রাজ্যের শাসক দলের নাম বারবার নানা সময় দুর্নীতির সাথে জড়িয়েছে। আর এই অভিযোগ তুলে টিটাগড় পৌরসভার সামনে মন্ত্র বেঁধে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার কর্মীরা। এমতো অবস্থায় টিটাগড় পৌরসভার সামনে বিজেপির সভায় দলবল নিয়ে পাল্টা প্রতিবাদ জানাতে হাজির হয় তৃণমূলের কর্মীরা। রীতিমতো বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কটাক্ষ করে যে চোর চোর স্লোগান তোলা হচ্ছে, আবার আরেকদিকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র বলে বিজেপিকে লক্ষ্য করে পাল্টা অভিযোগ করছে তৃণমূল। রীতিমতো একেবারে উত্তপ্ত একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। তবে পরবর্তীতে টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ওম প্রকাশ সাউ ঘটনাস্থলে ছুটে এলে শেষমেশ তার তত্ত্বাবধানেই দুপক্ষের মধ্যে এই ঝামেলা মেটে। আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার ডাকে টিটাগড় ব্রহ্মস্থান থেকে টিটাগড় পৌরসভা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে বাংলার শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলে টিটাগড় পৌরসভার সামনে এক সভারও আয়োজন করা হয় এই বিজেপি যুব মোর্চার কর্মীদের পক্ষ থেকে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এদিনের এই প্রতিবাদ সভা চলাকালীন পৌরসভা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বের হয়ে আসে বেশ কয়েকজন কর্মী। কারো হাতে 100 দিনের কাজের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র এই লিখে প্ল্যাকার্ড থাকে, আবার কারোর হাতে বাংলার শাসক দলের পতাকা। একদিক থেকে কেউ বলছে বিজেপি হাটাও দেশ বাঁচাও, আর একদিক থেকে তৃণমূল চোর বলে স্লোগান তোলা হচ্ছে। রীতিমতো একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় রাজনৈতিক দুটো দলের মধ্যে। আর এই রকম পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। এই টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ সাউ ঘটনাস্থলে এলে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি ভীমলেশ তিওয়ারির সাথে কথাবার্তা বলেন এবং দুপক্ষের মধ্যে কথাবার্তা বলার পর শেষমেশ মিটে যায় ঝামেলা। তবে পৌরসভার সামনে স্টেজ বানিয়ে যখন তখন কোনো কারণ ছাড়াই সভা করছে বিজেপি, এতে পৌরসভায় পরিষেবা প্রদানে অসুবিধা হচ্ছে। আর এই নিয়ে পাল্টা মন্তব্য টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওম প্রকাশ সাউয়ের। দেখুন, আমরা দেখেছি টিটাগড় মিউনিসিপ্যালিটি 216 জনের চাকরি পুরোটাই ভুয়ো চাকরি হয়েছে। মাননীয় চেয়ারম্যান তিনি অয়নশীলের সাথে মানি ট্রানজ্যাকশন করে উনি এখানকার চাকরিতে দুর্নীতি করেছেন। ইডি সিবিআই একের পর এক চেয়ারম্যানের বাড়ি, ভাইস চেয়ারম্যানের বাড়িতে হানা দিচ্ছে, কিন্তু এখনো এখানকার চেয়ারম্যান বাবু তিনি নিজের অবস্থানটা স্পষ্ট করতে পারেননি। তিনি কি স্টেপ নিচ্ছেন? নৈতিকভাবে ওনার চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়া উচিত, কিন্তু উনি নিজেই দুর্নীতিতে যুক্ত আছেন, এটা স্পষ্ট। আজকে আমরা চেয়ারম্যানের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে দিয়েছি, এই জন্য আমরা ঘেরাওয়ের মাধ্যমে নিজের দাবি নিয়ে এসেছি। তৃণমূলের পক্ষে আমরা জানি না, এটা স্পষ্ট। আমাদের পুলিশ প্রশাসকের কাছ থেকে 4:30 অবধি টাইম দেওয়া ছিল, সিপি বাবুর কাছে মেল পাঠানো ছিল। আমি জানি না এখানে পুলিশ প্রশাসন কেন ব্যর্থ হচ্ছেন, কোথায় তাদের কমজোরি আমি বুঝতে পারছি না। এর আগেও নৈহাটিতে এইভাবে গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আবার একই পরিকল্পনা আমরা মনে করছি যে গুন্ডা বাহিনী পাঠিয়ে আমাদের উপর আক্রমণ করা, এটা একটা চক্রান্ত চলছে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, আবাস যোজনার টাকা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে। মমতা ব্যানার্জি কোনোদিন এই টাকাগুলো তাদের মধ্যে বিলি করেন না। তার অন্য জায়গায় এখানে বিভিন্ন রকম প্রকল্প চালিয়ে যেটা কেন্দ্র সরকার থেকে আসছে, যেমন আপনার স্বচ্ছ ভারতের নাম পাল্টে নির্মল বাংলা। এইভাবে মমতা ব্যানার্জি কেন্দ্র থেকে আসা টাকাগুলো মানুষের সামনে মিথ্যাভাবে তুলে ধরছেন। কেন্দ্র থেকে পুরো টাকা পাঠানো হয়েছে, জিএসটি যে টাকা পাওয়ার কথা সেটাও মাননীয় মোদীজি কিছুদিন আগে বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু এই সরকার আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতা মন্ত্রী বাড়ি থেকে ক্যাশ টাকা, সোনা গয়না, অ্যাডমিট কার্ড এগুলো ধরা পড়ছে। আমার মনে হয় এনাদের নিজের মন্ত্রী ও নিজের নেতৃত্বের কাছে প্রশ্ন তোলা উচিত। এখন একটা কথা আছে, আমাদের যে আছে টিটাগড় পৌরসভার সামনে বিজেপি প্রত্যেকবার এসে আমাদের না জানিয়ে না কিছু বলে গেটের সামনে এসে 10টা-5টা লোককে নিয়ে যা তা উল্টাপাল্টা কথা বলছেন। তারপরে আমাদের ছেলেরা কালকেও আমি আজকে শুনলাম কি এখানে ডেপুটেশন দিবে,
তা আমরা বললাম কি ডেপুটেশন কিসের জন্য, আমরা তো কোনো ইনফরমেশন পাইনি। যদি আমরা ইনফরমেশন পাতাম তো সবার দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার সবার অধিকার আছে। এটা নেই কি আমি রাজনীতি করব, উনি না আজকে আমি সরকারে আছি তো আমি রাজনীতি করব আর ও করবে না, এটা তো আমাদের গঠন, এটা তো আমাদের হিসাব আজকে রাজনীতি করতেই হবে। কিন্তু ওনাদেরকে আমরা এইটাই বুঝিয়েছিলাম, এটা বলেছিলাম যে আপনারা সব সময় না কিছু জানিয়ে গেটের সামনে এসে আপনি স্টেজ বানিয়ে মিটিংটা করবেন, সেটা ঠিক লোক নিতে পারছে না। আমাদের কর্মী, আমাদের স্টাফরা, আমাদের মিউনিসিপ্যালিটি যে কোনো স্টাফ থেকে আপনি জিজ্ঞেস করুন, আমাদের ফুল পেমেন্ট দেওয়া আছে, সব কিছু ক্লিয়ার আছে। কোনো এইরকম নেই কি আপনি এসে এখানে ডেপুটেশন দিবেন তো আপনি আগে জানাবেন তো, চেয়ারম্যানকে দেবেন, চেয়ারম্যানকে অফিসার কোনো ইন্টিমেন্ট নেয়নি, কোনো কিছু নেই, থানাতে কিছু জানায়নি, কিছু জানায়নি। তারপরে আমরা বোর্ড মিটিং ছিল আমাদের, আমরা কিছু জানি না এই সম্বন্ধে। ছেলেরা হঠাৎ দেখলো, পুরো স্টাফ আমাদের কোনো পার্টি ছেলে বলে না, টিটাগড় মিউনিসিপ্যালিটি টোটাল স্টাফ উপর থেকে নেমে এসে বিক্ষোভ করেছে কি আপনারা কেন এসছেন, কিসের জন্য এসছেন, আপনারা তো 100 দিনের টাকা দিতে পারছেন না, আপনারা কিছু করতে পারছেন না, শুধু এসে রুলিং পার্টি একটা ভালো জিনিস চলছে, একটা ভালো হিসাবে আমাদের টিটাগড় শান্তি আছে, ওকে আসান করছে, কিছু বাইরের লোককে নিয়ে এসে। এইখানে কটা লোক আছে বিজেপি করে টিটাগড়ে, কজন লোক আছে? আমরা তো দেখতে পাচ্ছি 5 জন 6 জন আছে, সব তো বাইরে থেকে টিএমসি বিজেপি করে নিয়েছে। আজকে ভেবে নিন, আজকে ওরা যেভাবে করছে, আজকে আমি যদি বোর্ড মিটিং থেকে আমাদের ফোন গেল, আমি এই যে প্রেসিডেন্ট হিসাবে বোর্ড মিটিং ছেড়ে চলে এসে দুজনকে বুঝিয়ে 2 সাইড করে দিলাম। আজকে যদি আমি না থাকতাম বা কেউ না থাকতো বা আমাদের কাউন্সিলর না থাকতো তো একটা বিরাট ঝামেলা হতো। এই ঝামেলাটা কি হতো কি রুলিং পার্টি ছেলেরা বিজেপিকে মেরে দিয়েছে। কথাটা এই হচ্ছে, ওদেরকে আমি বলেছি কি আপনাদের কোনো ডেপুটেশন দেওয়ার আছে তো, বলছে না। তাহলে কিসের জন্য বিক্ষোভ করছে সেটা আমাদের পার্টি থেকে রুল, আমি পার্টি থেকে রুল এইটা আছে কি আপনি টিটাগড় মিউনিসিপ্যালিটি গেটের সামনে আপনি বিক্ষোভ করবেন। আপনাদের টিটাগড়ে 23টা ওয়ার্ড আছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 4:30 অবধি টাইম ছিল, প্রশাসনের কাছে পারমিশন নেওয়া ছিল, অথচ তৃণমূল এসে কেন বাধা দিচ্ছে? দিদি এক সেকেন্ড দিদি, যদি ওরা বলেছে কি পারমিশন আছে আমরা করেছি, আপনি ওদেরকে বলুন পেপে শো করুক, আমি আজকে এক্ষুনি আমি টিএমসি পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, এক্ষুনি আমি রিজাইন দিয়ে দেবো ওদেরকে বলে দিন কি ওরা মিথ্যা কথা বলে যেভাবে ভারতবর্ষে রাজনীতি করছে, টিটাগড়ে এই রাজনীতি চলবে না, চলছে না, চলবে না। হ্যাঁ, এটা তো ওরা বারবার চেষ্টা করছে, এইটা বারবার করছে। কি দরকার আছে তোমাদের বিক্ষোভ করা আছে? 23টা ওয়ার্ড আছে, আপনি যেখানে রান্না করুন না, আমরা কি বাধা দিতে যাচ্ছি? আমাদের কোনো ছেলে বাধা দিতে যাচ্ছে, কোনো আমার নেতা বাধা দিতে যাচ্ছে? আমরা তো বলতেই যাচ্ছি না। আপনারা যখন আসছেন তখন টিটাগড় পৌরসভা এসে 4টা একটা স্টেজ লাগিয়ে 15টা 20টা বাইরে থেকে লোক নিয়েছে, টিএমসি চোর হ্যাঁ, এ হ্যাঁ, ও এইসব কী স্লোগান? কি তুমি টিটাগড়ের জন্য রাজনীতি যদি করতে চাও, টিটাগড়ের জন্য ভালো করতে চাও, তুমিও একটা স্টেজ বানাও, আমিও স্টেজ। তুমি কাজের মাধ্যম থেকে আমাদের থেকে চলো না। তুমি কি কাজ করতে পারো মানুষের কাছে তো আমি দেখিনি, আমি কি করতে পারছি আমিও দেখিনি। আরে তোমরা তো যত লোক ছিল, আমি টিটাগড় এই তো মিডিয়ার সামনে বলছি, আমরা এইরকম লোক না। 2টার সময় কেউ মানুষ বলে আমাদেরকে না কি আমাদেরকে হসপিটালে যেতে হবে, আমরা যাই, আমরা করি, প্রত্যেকটা কাজ করি। এটা নেই কি একটাই কাজ নিয়ে না, আমাদের টিএমসি কাউন্সিলররা সারা দিন 24 ঘন্টা কাজ করে। এটা কেউ বলতে পারবে না কি আমাদের কাউন্সিলররা কি কাজ করে না, আমরা কাজ করি। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আপনি কর্মচারীদের। টিটাগড় থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।